এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আজকের এই 2 দিনের শাটডাউনে আমাদের কুমিল্লা ইপিজেড এর ইম্পোর্ট এক্সপোর্ট টোটালি গতকালকে হোল্ড 100% বন্ধ ছিল, আজকেও 100% বন্ধ। কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না। আমাদের জানা মতে একদিন এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকলে 2,500 কোটি টাকা এই দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। সুতরাং ব্যবসায়ীদের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, কুমিল্লা ইপিজেডের ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে কুমিল্লা ইপিজেডের ইনভেস্টররা কুমিল্লা ইপিজেডের ইনভেস্ট করা থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা চাই সরকারের পক্ষ থেকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, সেই দাবির বিষয়ে খুব তাড়াহুড়ো করে কোনো একটা দ্রুত সমাধান করার জন্য আমরা সেই দাবি রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে। এই গত 3 দিন পর্যন্তই কুমিল্লা ইপিজেডের মাঝে বসে আছি। তো আমরা বুঝতে পারতেছি, এখন জানতে পারতেছি, যাই শুনতে পারতেছি কাস্টমসের কারণে কাস্টমসরা নাকি কলম বিরতি করছে। তো কলম বিরতির কারণে আমরা সাধারণ যারা মোটর শ্রমিক আছি তারাই আমরা লাঞ্ছিত হতে পারছি, এবং আমরা মোটর শ্রমিকেরা তো লাঞ্ছিত হচ্ছি। আমার মনে হয় যে এই পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকও অনেক দুর্বল হচ্ছে। তো আমার জানা মতনে, যেহেতু আমি মূর্খ মানুষ, আমি ড্রাইভার হিসেবে আমার মনে হয় যে বহির্বিশ্বের ভিতরে কোথাও কাস্টম এইভাবে আন্দোলন করতে আমি কোথাও দেখিনি এবং শুনিনি। এটাই হলো আমার যেটুকু আমার জানা। তো আমাদের দেশে কাস্টম যেভাবে, যেমন কি সাধারণ শ্রমিকের মতো আন্দোলন করতেছে, এটা আমরা মেনে নিতে পারছি না। সরকারের যে প্রতিষ্ঠান এনবিআর কর্মকর্তারা তারা একটা মানে স্ট্রাইক করছে তাদের দাবি দেওয়া নিয়ে। দাবি দেওয়া তো সরকারের কাছে এনবিআর এর দাবি। এই দাবির পক্ষে কাস্টম ভ্যাট এবং এনবিআর এর সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের দাবি তারা সরকারের কাছে উপস্থাপন করছে। সরকার এবং এনবিআর এর মধ্যে দাবি দেওয়া নিয়ে মানে তারা দাবি দেওয়া নিয়ে আলোচনা বন্ধ রেখে তারা কাজ স্টপ রাখছে। সিএনএফ এর সমস্যা হলো যে সিএনএফ কাজ করার জন্য প্রস্তুত, আমাদের ডকুমেন্ট, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সব নিয়ে আমরা কাজ নিয়ে রেডি আছি। এখন অফিসাররা যেহেতু তাদের আন্দোলনে আছে, তারা সাইন না করলে, এখান থেকে ক্লিয়ারেন্স না দিলে, কারণ কাস্টম অথরিটি হলো সুপ্রিম অথরিটি, এখান থেকে যখন নাকি আউটপাইট ডেলিভারেশন তারা ক্লিয়ারেন্স দিবে, দেন আপনার এক্সপোর্ট বের হবে এবং ইনপুট ঢুকবে। অফিসাররা যদি সাইন না করে তাহলে আমরা তো এটা আমাদের মানে আইনিভাবে আমরা বের করতে পারতেছি না। এখন আমাদের সমস্যা হচ্ছে যে গত 2 দিন থেকে কোনো আমদানি রপ্তানি কুমিল্লার ভিতরে সম্পূর্ণ বন্ধ। কারণ যেহেতু এই আমদানি রপ্তানি কার্যক্রমের যে আইনগত অথরিটি আছে সেটা হইল কুমিল্লা কাস্টমস হাউসের অফিসাররা, এবং ওনারা যদি কোনো সরকার পেপারে অনুমতি না দেয়, মানে সিগনেচার না দেয়, তাহলে আমরা কাজ করতে পারতেছি না।